আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডায় কাঁপছে জনজীবন, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ। এবং জিআই স্বীকৃতি পাওয়া শেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েস সুনাম ছড়িয়েছে সারা দেশে, স্বাদ ও মান ধরে রাখার দাবি স্থানীয়দের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়াশার চাদরে ঢেকে আছে দেশের উত্তরাঞ্চলের প্রাণ প্রকৃতি। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোরে তীব্র কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বেড়েছে, তবে সূর্যের মুখ দেখা যাওয়ায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে। শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরিব ও খেটে খাওয়া মানুষেরা। কাজে বের হতে পারছেন না তারা। ভোরে মহাসড়ক সহ বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় করছেন হাসপাতালগুলোতে। এর মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে কম্বল বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের জেলা কমিটির সাবেক সভাপতি হাসানুল কবির লিন, বিএনপি নেতা কামরুজ্জামান শুভ্র, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মাসুদ এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার সহ অন্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরে চলমান শৈত্যপ্রবাহে শীতার্তদের কষ্ট লাঘবে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। হাইমচর এলাকার বাংলা বাজার মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের হাতে শীত বস্ত্র তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক গিয়াসউদ্দিন মিন্টু মাঝি। সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খলিল, হোসাইন মিয়া ভুট্টু, মিজানুর রহমান ফাহিম, সংগঠনের প্রতিষ্ঠাতা কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন্দ মোহাম্মদ শরীফ সহ অনেক উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের আয়োজনে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যান্ড মোড়ে এরফান গ্রুপের চাতালে কম্বল বিতরণ করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজল করিম সহ এরফান গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পাওয়া শেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েস, দুধ, চিনি, এলাচের মিশ্রণে তৈরি গুটি গুটি রসালো মুখরোচক অসাধারণ স্বাদের এই মিষ্টান্নের সুনাম ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে। তার এই স্বাদ ও গুণগত মান ধরে রাখার অনুরোধ স্থানীয়দের। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যায় বিভিন্ন গাড়িতে করে দোকানে চলে আসে শত শত লিটার খাঁটি গরুর দুধ। এরপর উত্তপ্ত কড়াইয়ে জাল দিয়ে সেই দুধ থেকে ধীরে ধীরে তৈরি হয় ছানার পায়েস। মানুষের রসনা বিলাসে ছানার পায়েস শেরপুরের 100 বছরের পুরনো ঐতিহ্য। এরই সুনামে দিন দিন কদর বাড়ছে। এই মিষ্টান্নের কারিগররা জানান, ছানার পায়েস তৈরিতে লাগে দুধ, চিনি, এলাচ ও সামান্য পরিমাণ ময়দা। এটি জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি শেরপুরবাসী। দুধ আসে, দুধ জাল করে ছানা কাটি, তারপর আস্তে আস্তে ছানা থেকে ছানা তৈরি করে আমরা ফেটে তারপরে গুটি কাটি, গুটি কেটে পরে এই রসমালাই তৈরি। খুব মানসম্পন্ন খাবার। আমরা কোথাও বেড়াতে গেলে বা মেহমান আসলে আমরা এই ছানার পায়েস দিয়ে আতিথেয়তা করি। গুণগত মান বজায় রেখে ছানার পায়েস তৈরি করা হচ্ছে বলে জানালেন মিষ্টি ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবত আমরা ব্যবসা করে আসছি সুনামের সাথে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যথেষ্ট আন্তরিকভাবে আমরা এই পণ্যটা তৈরি করি। ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় শেরপুর জেলার পরিচিত ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন জেলা প্রশাসক। শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ও 19তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা টাউন হল মাঠে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
উদীচীর কুমিল্লা সংসদের সভাপতি শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য ডক্টর আলী হোসেন চৌধুরী। এ সময় প্রতিষ্ঠাকালীন সদস্য আফম শাহজাহান, মিহিরলাল ব্যানার্জি সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুড়িগ্রামের রৌমারীতে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের, লাভজনক হওয়ায় বেড়েছে চাষির আগ্রহ, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। কুড়িগ্রামের রৌমারীতে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে সরিষার ব্যাপক চাষ করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কৃষকরা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বেশি তাদের। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কায়ুম চৌধুরী বলেন, কৃষকরা এই ফসলকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষাবাদ করে থাকে। এবার রৌমারী উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল 4,000 হেক্টর, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে প্রায় 5,000 হেক্টর জমিতে। সরিষার ফলন খুবই ভালো। এটা শুধুমাত্র দুইটা ফসল হয়, সরিষা আর এরি। এক মন সরষা যদি আমরা বাজারে নিতে যাই, এই হাইটে মনে হয় একটা গাড়ি দিয়ে নিয়ে গেলেও মনে হয় 150 টাকা খরচা হয়। আমাদের রাস্তাঘাটে বিশেষ দরকার। আবহাওয়া এখন পর্যন্ত আমাদের অনুকূলে রয়েছে এবং কৃষকের মাঠে সকল জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের পট ফর্মেশন হওয়া শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় ফুলে ফুলে সমারোহ হয়ে গেছে। আমরা আশা করছি যে আমাদের চলতি রবি মৌসুমে কোনো ধরনের যদি আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সরিষার বাম্পার ফলন হবে। কিশোরগঞ্জের বাজিতপুরে ভাটি অঞ্চলের কৃষক শ্রমিকের বিপ্লবী নেতা কমরেড মুখলিসুর রহমানের স্মরণে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক। বিশেষ অতিথি ছিলেন বনহি শিখা জামালি, আকবর খান, আবু হাসান টিপো, খলিলুর রহমান, নজরুল ইসলাম শাহজাহান সহ অন্যরা। সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসহায় ছিন্নমূল ফুটপাতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছেন জয়পুরহাট ফাউন্ডেশন। জয়পুরহাট রেল স্টেশনে এসব শীতবস্ত্র কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জয়পুরহাট ফাউন্ডেশনের সভাপতি মানিক হোসেন বাপ্পি, সহসভাপতি আরাফাত হোসেন, শামীম ইশতিয়াক জেম, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাকাত, কোষাধ্যক্ষ রাকেশ মহন্ত সহ সংগঠনের নেতৃবৃন্দ। পটুয়াখালীর কলাপাড়া গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কুয়াকাটা, মহিপুর, ধুলাশ্বর, হাজিপুর, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, পাখিমারা বাজার সহ বিভিন্ন এলাকার 500 সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, গ্র্যাজুয়েট ক্লাবের সমন্বয়ক মহিবুল্লাহ মহিব, সাইফুল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্র্যাজুয়েট ক্লাবের সদস্যরা। বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন, এই প্রতিপাদ্যে নরসিংদী জেলা এসএসসি মিলেনিয়াম ব্যাচের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে নরসিংদী ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ 25 বছর পর স্কুল বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এছাড়া বন্ধুদের সাথে ছবি তোলা মধ্যাহ্নভোজে এক মহামিলনে পরিণত হয়। কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং এর লম্বাবিল জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার নামে ওয়াকফ করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় একটি চক্র পেশি শক্তি ও ক্ষমতার প্রভাব দেখিয়ে মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াকফ করা 40 শতক জমি দখল করে। জমি দখলমুক্ত করতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষে আদালতে মামলাও দায়ের করা হয়েছে। অবিলম্বে ভূমিদস্যুদের কাছ থেকে দখলকৃত মসজিদ মাদ্রাসার জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা। ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক কাউন্সিলর সহ 20 জন আহত হয়েছেন।
বোয়ালমারী পৌরসভার গুণবহা তালতলা বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, সামান্য লেনদেন নিয়ে পৌরসভার তালতলা বাজারে হোটেল ব্যবসায়ী বিল্লাল মল্লিকের সাথে বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন মোল্লার ছেলে মোহাম্মদ রাহুল মোল্লার কথা কাটাকাটি হয়। এর জেরে বিল্লাল মল্লিকের হোটেলে ভাঙচুর চালায় প্রতিপক্ষ। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ গুলাম রসুল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়িতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের ছাত্র সমাজের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় দেশের বিভিন্ন জেলার 40টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকারকারীকে 80 সিসির একটি হিরো বাইক এবং দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ দেওয়া হয়। প্রতিযোগিতায় ময়মনসিংহ তিতাস গ্যাস টি&ডি পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডায় কাঁপছে জনজীবন, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ। জিআই স্বীকৃতি পাওয়া শেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েস সুনাম ছড়িয়েছে সারা দেশে, স্বাদ ও মান ধরে রাখার দাবি স্থানীয়দের। এবং কুড়িগ্রামের রৌমারীতে সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের, লাভজনক হওয়ায় বেড়েছে চাষির আগ্রহ, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।